ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়া সফর করার উদ্দেশ্যে রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে যায়। এক লোক আইসা জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী ঈসা, আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে যে আমি যাইতেছি সফর করার জন্য অন্য এক জায়গাতে। এক ব্যক্তি আইসা বলতেছে, হে ঈসা, আপনি যেহেতু সফর করার জন্য রাস্তা দিয়ে যান, কাজের সাথী হিসাবে, সফর সঙ্গী হিসাবে, কাদেম হিসাবে আমাকে সাথে কইরা নিয়ে যান। ঈসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, চলো আমার সাথে। তো ঈসা আলাইহিস সালাম যখন তিনি ঘর থেকে রওনা হইলেন, ঘর থেকে রওনা হওয়ার পূর্বেই তার বিবিকে বললে, ঈসা আলাইহিস সালাম তিনি ব্যাগের ভিতরে 3টা রুটি নিলেন। রুটি নেওয়ার পর যে কাদেম আইসা ঈসাকে বলছিলেন যে হে ঈসা, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। ঈসা আলাইহিস সালাম এ কাদেমকে সঙ্গে করে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে যাইতেছেন। কিছুক্ষণ না যাইতে যাইতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার পেটের মধ্যে ক্ষুধা লাগলেন। ক্ষুধা লাগার পর ঈসা আলাইহিস সালাম, ভাই কয়টা রুটি ব্যাগে ভরছিলেন ভাই? ভাই একটু জোরে, একটু আগায় বসে, আগায় বসে ভাই, একটু আগায় বসলে ভালো হয়, কষ্ট পায়েন। ভাই কয়টা রুটি ভাই ব্যাগে বললেন? 3টা রুটি ব্যাগে বললেন। ভাই আজকে আমি যে আলোচনাটা করতেছি, ভাই আমার আলোচনার বয়স হলো 4 বছর, রানিং 5 বছর আলোচনার বয়স চলতে না। আজকে এমন একটা আলোচনা করতেছি যে আলোচনাটা আমার এই 4-5 বছরের ভিতরে কোনো সময় আলোচনাটা করছি, এমন একটা মজার আলোচনা করছি। যারা আপনি শুনতেছেন এরা হয়তো বুঝবেন। আমরা শেষে আলোচনা করবো ভাই সাপের আলোচনা, যেহেতু বর্তমান যুগে সাপ আইছে, আলোচনা করার দরকার না ভাই? দরকার। তাইলে একটু কষ্ট করে একটু হা না বলবেন। তে মেরে মুহতারাম দুস্থ আর বুজুর্গ, তো ভাই আমি বলতেছিলাম যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদেশে পা পা হাঁটি হাঁটি করে যখন 3টা রুটি নিয়ে যাই এবং সাথে একটা কাদেম নিয়ে যাই, ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ যাইতে না যাইতে ঈসা আলাইহিস সালাম তার পেটের মধ্যে খিদা লাগলো। ভাই ঈসা আলাইহিস সালাম সাথে কয়টা রুটি নিলেন? জুড়ে বলেন, কয়টা রুটি নিলেন? ঈসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে যায়। কিছুক্ষণ যাইতে না যাইতেই ঈসা আলাইহিস সালাম তার পেটের মধ্যে ক্ষুধা লাগলেন। ক্ষুধা লাগার কারণে ঈসা আলাইহিস সালাম ব্যাগ থেকে ব্যাগ থেকে 2টা বাহির করলেন রুটি। বাহির কইরা ঈসা আলাইহিস সালাম 2টা রুটি খেয়ে ফেললেন। ভাই 3টা রুটি থেকে 2টা রুটি খেয়ে ফেললে কয়টা রুটি থাকে? কয়টা থাকে ভাই? একটা রুটি। ঈসা আলাইহিস সালাম যখন 2টা খাইলেন, খাওয়ার পরে একটা রুটি ঈসা আলাইহিস সালাম ব্যাগের ভিতর বললেন। বলার পর ঈসা আলাইহিস সালাম সঙ্গে করে কারা নিছিলেন ভাই? একজন কি নিছিলেন ভাই? কাদেম নিছিলেন। কাদেমের কাছে ঈসা আলাইহিস সালাম
একটা রুটি রেখে দিলেন। রেখে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম পানি খাওয়ার জন্য একটা ঝর্ণার কাছে যাইলেন। ঈসা আলাইহিস সালাম ঝর্ণার কাছে গিয়া পানি পান করলেন। আরেকটা রুটি খাদেমের কাছে জমা রাইখা গেলেন। ঈসা আলাইহিস সালাম আয়সা ব্যাগটা হাতে নিলেন এবং খাদেমকে নিয়ে পা পা হাঁটি হাঁটি করে চলতে লাগলেন। কিছুক্ষণ যাইতে না যাইতে ঈসা আলাইহিস সালাম আরেকটা রুটি খাওয়ার জন্য ব্যাগটা খুললেন। ব্যাগটা খোলার পর ঈসা আলাইহিস সালাম আর কোনো রুটি দেখতে পেলেন না। ঈসা আলাইহিস সালাম কাদেমকে জিজ্ঞাসা করে, হে আমার কাদেম, আমার ব্যাগে রুটি তো ছিল রে খাদেম 3টা। আমি 2টা রুটি খাওয়ার পর পানি খাওয়ার জন্য একটা ঝর্ণার কাছে চলে গেছিলাম। আর একটা রুটি তোমার কাছে রাইকা আমি পানি খাওয়ার জন্য গেছিলাম। হে কাদেম, বলো এই রুটিটা কি হয়েছে? খাদেম বলে, হুজুর রুটিটা কি হয়েছে আমি জানি না। নাউজুবিল্লাহ বলতেন না। আসলে ভাই খাদেমের বুঝছেন ভাই পেটে খিদা লাগছে। ঈসা আলাইহিস সালাম যে 2 রুটি খায় পানি খাওয়ালেন গেছিল, খাদেমি ফাঁক দিয়ে 1 রুটি খায় ফেলাইছে। কি করছে ভাই? 1 রুটি খায় ফেলাইছে। তো ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে, বাবা আমার ব্যাগে তো আর একটা রুটি আছিল, এই রুটিটা হয়েছে কি? এই খাদেমে বলে যে হুজুর আল্লাহর কসম এই রুটি কি হয়েছে আমি কইতে পারি না। তো খাদেমটা আসিল সূরা একটা খাদেম। কি আসিল ভাই? মানে সূরা বাটপারি খাদেম আর কি। তে মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন যে রুটিটা তোমার কাছে রাইখা গেছি, এই জায়গাতে অন্য কোনো মানুষও আসে নাই, তুমি ছাড়া এই রুটি খাইবো কে? ঈসা আলাইহিস সালাম তো জানতে পারলেন। তবু কাদেম রে জিজ্ঞাসা করে, কাদেম তবু কি করে ভাই? অস্বীকার করে যে হুজুর আমি রুটি খাই না। তো ঈসা আলাইহিস সালাম পাপা হাঁটি হাঁটি করে যায়। যাইতে না যাইতে ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের উপত্যকার মধ্যে বসে আছেন। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে একটা হরিণী তার 2টা বাচ্চা নিয়া রাস্তা দিয়ে চলাচল করতেছে। আর আল্লাহর নবী ঈসা একটা টিলার মধ্যে বসে আছে। ঈসা আলাইহিস সালাম একটা হরিণীর বাচ্চাকে ডাক দিলেন যে হে হরিণীর বাচ্চা এইদিকে আস। যখন হরিণীর বাচ্চাকে ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চা চলে আসে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ভাই, আল্লাহু আকবার। ভাই আপনি যদি একটা হরিণীর বাচ্চারা ডাক দেন আসবো? আমি ডাক দিলে আসবো? ঈসা আলাইহিস সালাম তো নবী মানুষ। যখন ভাই এই হরিণী বাচ্চাটা আসলো, আসার পরে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে কি ছিল ভাই? একটা খাদেম ছিল। খাদেম রে নিয়ে হরিণীর বাচ্চাটা জবাই করলেন। জবাই করার পরে এই হরিণের বাচ্চাটাকে বুনা করলেন। বুনা কইরা খাদেম সহকারে ঈসা আলাইহিস সালাম খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলি সামনে রাখলেন। রাখার পরে বলতেছেন, তুমি আল্লাহর হুকুমে আবার হরিণীর বাচ্চা হয়ে। যখন হাড্ডিগুলি কি কথাগুলি বললেন, বলার সঙ্গে সঙ্গে আবার এই হরিণীর হাড্ডিগুলি আপনার হরিণের বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলি ভাই সুবহানাল্লাহ। তো হরিণীর বাচ্চা হইয়া আবার হরিণীর কাছে চলে গেল। তখন কাদেম রে বলতেছেন, হে আমার কাদেম, দেখো আমি একটা হরিণীর বাচ্চাকে ডাক দিলাম যে এদিকে আসো। হরিণীর বাচ্চা আল্লাহর হুকুমে এদিকে আসলো। আসার পরে হরিণীর বাচ্চাকে আমি এবং তুমি জবাই করলাম। জবাই করার পর হরিণীর বাচ্চাকে বুনা করলাম। বুনা করার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর হাড্ডিগুলি এক জায়গায় রাখলাম।
এবং বললাম আল্লাহর হুকুমে তুমি হরিণ হইয়া যাও। তখন হরিণীর বাচ্চা হইয়া আবার মার কাছে চলে যাই যে আল্লাহ আমার দ্বারা এত বড় মুজিজা দেখাইছে, আল্লাহর হুকুম কইরে বলতেছি, আল্লাহর কসম কইরে বলতেছি, বলো আমার বেগে অবশিষ্ট যে একটা রুটি ছিল এই রুটিটাকে খাইছে। কাদেম বলে যে আল্লাহর কসম আমি বলতে পারি। নাউজুবিল্লাহ বলতেন না? সুমন ভাই রুটিটা খাইছে কেডা? কাদেমে। কেডা খাইছে? কাদেমে খাইছে। এত বড় মুজিজা দেখাইতেছে, তবু কি করে ভাই? কাদেমে স্বীকার করে না। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তা আমি তো বিষয়টা জানি, কিভাবে যে স্বীকার করাইতে হয় ক্যাপাসিটি তো আমার জানা আছে, উনি নবী মানুষ না। ঈসা আলাইহিস সালাম আবার পা 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 হাঁটি হাঁটি করে সামনের দিকে যায়। দেখেন যে সামনে একটা নদী। কি ভাই জাহাঙ্গীর ভাই? কি নদীটা কি পার হইলে এমনি পার হইতে পারবো? কি লাগবো? নৌকা লাগতো না? নৌকা ছাড়া কি নদী পার হইতে হইব? নদী পারানোর জন্য শর্ত কি ভাই? একটা নৌকা লাগবে। কি লাগবে ভাই? তো খাদেম রে বলতেছেন, এ খাদেম আমার সাথে লো, আমরা দুজন নদী পার হইব। খাদেম বলে, হে ঈসা, আপনি নদী পার হবেন কিভাবে? নদী পার হওয়ার জন্য তো নৌকার প্রয়োজন। ঈসা আলাইহিস সালাম বলে, আরে বেটা এদিকে আস, আমি তো নবী মানুষ, আমার একটা পাওয়ার আছে। ভাই আপনাদের এমপি সাহেব রাজু না? উনি তো ভাই দীর্ঘদিনের এমপি, ঠিক আছে না? হ্যাঁ, তা উনি ইচ্ছা করলে রায়পুরা থানার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে। তিনি যদি বলে যে এই নরসিংদী জেলার মধ্যে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টাও কারেন্ট যাইতে পারতো না, পারে কি না? কি কারণে পারে ভাই? ওনার ক্ষমতা আছে। ক্ষমতা আছে বিদায় তিনি ক্ষমতা কি করতে পারবো ভাই? প্রয়োগ করতে পারবো। কারণ তিনি দীর্ঘদিনের কি ভাই এমপি সাহেব, ওনার একটা পাওয়ারফুল ক্ষমতা আছে। তো ঈসা আলাইহিস সালাম নবী মানুষ, ওনার একটা ক্ষমতা আছে না? তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন নৌকার প্রয়োজন নাই রে খাদেম, তুমি আমার সাথে লও। ঈসা আলাইহিস সালাম কাদেমকে এইভাবে আঙ্গুলো দইরা নদীর উপর দিয়া, মানে পানির উপর দিয়া হাঁটতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে নদীর উপর দিয়া, পানির উপর দিয়া হাঁটতে হাঁটতে নদী কি করে গেছে ভাই? পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। তখন কাদেম রে বলতেছে, কাদেম তুমি এখন শিকারাও, তুমি এখন বলো, দেখো যে আল্লাহ আমাকে এত বড় একটা মুজিজা দিছে যে ভাই হরিণ খাওয়ার পর হাড্ডিটিরে বললাম যে হরিণ হয়ে যায়, হাড্ডিটি হরিণ হয়ে গেছে। আর নৌকা ছাড়া আমরা ওই নদী পার হইতে পারতাম না। আর আল্লাহ আমাদেরকে নৌকা ছাড়া পানির উপর দিয়ে হাইটে কি করছি ভাই? নদী পার হয়ে গেছি। কাজে ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি 2টা রুটি খাওয়ার পর একটা রুটি যে তোমার কাছে জমা দিছিলাম, এই রুটিটা বাবা তুমি কি করছো? খাদেমে বলে, হুজুর আমারেও তো কত বিশ্বাসী করে, যারা চুরি করে এরা কিন্তু বড় গলা। কি গলা ভাই? চুরের মার বড় গলা একটা কথা আছে। নিজে চুরি কইরে কেডা চুরি করছে রে, এটা যেন ওই ভাবে আড্ডিটা কি করবে, বাইরা কি করবে, বাঙ্গেল। চুরি করছে কেডা? নিজে চুরি করছে। আবার নিজে বড় গলা কইতে যে এটা ফাইলে শক্ত বিচার করা হোক। দেশের মধ্যে চুরি বাইরে গেছে, দেশের মধ্যে এই চুরিকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এই 10 জনের কাছে বলতেছে, আবার এই চুরিটা কিন্তু এই করছে। কেডা করছে ভাই? মানে যারা বড় গলায় কি করে কথা বলে। কাদেম ভাই বড় গলা কথা বলতেছে, হুজুর আমারে আপনি অবিশ্বাসী করেন। তখন বলতেছে যে ভাই যে আল্লাহ আমাকে এই নদীটা নৌকা ছাড়া পার করছে, আল্লাহর শপথ দিয়ে বলতেছে তুমি যদি রুটিটা নিয়ে থাকো তাহলে বইলে ভালো। বলতেছে, হে মুসা, না না না, আমি রুটি চুরি করে নে। ভাই বুঝে থাকলে বলুন তো, রুটিটা চুরি করছে কেডা জাহাঙ্গীর ভাই? কাদেমে। কেডা চুরি করছে ভাই? কেডা চুরি করছে? কাদেম। কি করে ভাই? অস্বীকার করতেছে। কি করতেছে ভাই? ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে, বলছিলাম না যে লোভে পাপ, পাপে মৃত্যু, এটার তো করাম আলোচনা। তারপর আলোচনা করাম সাপের কেন পা নাই ভাই। হ্যাঁ,
তো ভাই ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে সামনের দিকে যায়। সামনের দিকে যাইতে না যাইতেই ঈসা আলাইহিস সালাম একটা জঙ্গলের ভিতরে ঢুকলেন। ঢুকার পর ঈসা আলাইহিস সালাম এই বড় বড় তিনটা মাটির চাকা আনলেন। কোন রিওয়ায়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম বালির চাকা আনলেন, এমন বড় বড় তিনটা চাকা আনার পর খাদেমের কাছে রাইকা বলেন, হে আমার খাদেম, আমি তিনটা চাকা আনছি জঙ্গল থেকে, মাটির চাকা। দেখো হে আমার খাদেম আমি কি করি। ঈসা আলাইহিস সালাম কয়টা মাটির চাকা আনলেন ভাই? তো জুড়ে বলেন কয়টা ভাই? কয়টা চাকা আনলেন ভাই? তিনটা চাকা আনলেন। খাদেমের সামনে রাইকা বলতেছেন, হে মাটির চাকা, আল্লাহর হুকুমে তোরা তিনটা মাটির চাকা স্বর্ণ হইয়া যায়। যখন ঈসা আলাইহিস সালাম এই কথা বললেন, কথা বলার সঙ্গে সঙ্গে মাটির চাকা স্বর্ণতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি চাকা কি হইল ভাই? মাটির চাকা কি হয়েছে? মাটির চাকা স্বর্ণ হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই স্বর্ণগুলি আমরা ভাগ করলাম। কাদেমকে বলতেছে, কাদেম বলতেছে আচ্ছা ঠিক আছে ভাগ করে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা ভাগটা যে করলাম আপনি বুঝেন, কেমনে ভাগ করবেন? বলতেছেন, হে আমার খাদেম, এই জায়গায় তিনটা স্বর্ণের চাক্কা, এটা মূলত কি আছিল ভাই? মাটির চাক্কা। আল্লাহর হুকুমে কি হয়েছে? স্বর্ণের চাক্কা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তিনটা চাকা আমি তিন ভাগে বিভক্ত করব। খাদেম জিজ্ঞাসা করে, হে ঈসা কিভাবে বন্টন করবেন? বলতেছেন, হে আমার খাদেম, একটা চাকা তুমি তুমি নিবা, আরেকটা স্বর্ণের চাকা আমি নিব, আরেকটা স্বর্ণের চাকা যে রুটি খাইছে কেটা নিবা ভাই? তৃতীয় স্বর্ণের চাকাটা যে রুটি খাইছে। জাহাঙ্গীর ভাই, 3 নাম্বার স্বর্ণের চাকাটা কেটা নিব? যে রুটি খাইছে এ নিব কি? স্বর্ণের চাকাটা। এখন একটা তো ঈসা নিব, আরেকটা খাদেম রে দিব, আরেকটা যে রুটিটা খাইছে অবশিষ্ট একটা রুটি আছিল, অবশিষ্ট একটা রুটি আছিল, ওই রুটিটা যে নিছে ও খাইব। খাদেম বলতেছে, হুজুর আসলে বেয়াদবি মাফ করবেন, রুটিটা আমি খাইছি। কি কে খাইছে ভাই রুটিতে? খাদেমে খাইছে। কেটা খাইছে? খাদেমে চিন্তা করলো, এখন যদি আমি শিকার আসি তাহলে আমি স্বর্ণের চাক্কা পাইম দুইটা। কয়টা পাইবো ভাই? স্বর্ণের চাক্কা পাইবো দুইটা, কারণ একটা হইলো খাদেমের, আরেকটা যে রুটি খাইছে রুটি তো খাদেমে খাইছে। তখন খাদেমে বলতেছে, হুজুর আসলে আমার পেটের মধ্যে খিদা ছিল, এই খিদা কারণে আপনি যে সময় দুইটা রুটি খায় চলে গেছেন, রুটিটা আমার কাছে জমা রেখে তখন আমি কি করছি, রুটিটা খায় ফেলাইছি। আর আপনি আমার এত মুজেজা দেখাইলেন, কিন্তু আমি মুজেজা শিকার হয়েছি। এখন হুজুর চিন্তা করলাম স্বর্ণের চাক্কা, আচ্ছা একটা কইলে মিথ্যা কথাও তখন বলছে, এখন সত্যটা কইলে তো হুজুর স্বর্ণের চাকাটা তো পাইতেছি। এই লুবে কি বলছে যে আমি হুজুর রুটি দেখাইছিলাম। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে খাদেমটা তো খুব লোভী। তো ঈসা আলাইহিস সালাম একটা স্বর্ণের চাকা খাদেমকে দিলেন, আর একটা স্বর্ণের চাকা যে রুটি খাইছিলেন তাকে দিলেন। মানে এই খাদেমকে দুইটা দিলেন। দেওয়ার পর আরেকটা চাকা রয়েছে না ভাই, এটা হলো ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণের চাকাটাও ওই খাদেমকে দিয়া চলে যায়। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই লোকটা তো বাটপার। কি ভাই? এই লোকটা তো চিটিং বাজ, আমার সাথে ধোঁকা দিছে আমারে, কাজে এই ধোঁকাবাজের সাথে টাকা যাইতো না। ঈসা আলাইহিস সালাম এই তিনটা স্বর্ণের চাকা ওই খাদেমকে দিয়া ঈসা আলাইহিস সালাম চলে যায়। ঈসা আলাইহিস সালাম যখন চলে যায়, খাদেম আনন্দে নাচতেছে যে মেঘ না চাইতেই বৃষ্টি। কি না চাইতে বৃষ্টি ভাই? মেঘ না চাইতে বৃষ্টি। যে পাওয়ার কথা ছিল একটা, তারপর পাইছি দুইটা, এখন পাইছি তিনটা। এখন খাদেমে আনন্দে আনন্দিত। ঈসা খাদেমকে রাইকা চলে যায়। চলে যাওয়ার পর খাদেম ব্যাগের ভিতরে তিনটা চাকা বললেন স্বর্ণের, আনন্দে আনন্দিত।
আর কষ্ট করতে হবে না, টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি তো এখন থেকে কোটি টাকার মালিক হইয়া গিয়েছি। তো সুরের উপর বাটপার আছে না ভাই? বলবে ভাই কোনটা কোন? সুরের উপরে বাটপার আছে না? তো আনন্দে ব্যাগের ভিতরে 3টা স্বর্ণের চাকা ব্যাগে কইরা পা পা হাঁটি হাঁটি করে বাড়ির দিকে যায়। যাইতে না যাইতে 2জন ডাকাত পাইছে। কি পাইছে ভাই? আর একটু জুড়ে বলেন কি পাইছে? ডাকাত বলতেছে তোর ব্যাগে কি? না আমার ব্যাগে কিছু না। আর এদিকে আন, ব্যাগটা চেক করি আগে। ভাই ডাকাত পাইলে কিন্তু হুজুর হুসারে না, হুজুর এসারে ভাই ডাকাত পাইলে। হুজুর ডাকাইতে চোখে ভাই হুজুর আর কে দরবেশ এগুলি চুক্য বাসে না। তা খাদেম যাইতেছে, যাওয়ার পরে খাদেমের কাছ থেকে জোরপূর্ব কি করলেন, ব্যাগটা চেক করলেন 2জন ডাকাইতে। 2জন ডাকাইতে ব্যাগ চেক করে দেখলো যে 3টা স্বর্ণের টুকরা। আল্লাহু আকবার বল। ডাকাইতের আর তো কি নাই, পানি নাই, যে যে কোনো মূল্যে এই 3টা স্বর্ণের চাকা আমরা 2জনে কি করতে হবে, নিতে হইবে। তো যখন পরামর্শ করলো 2জন, তো যার কাছে স্বর্ণটি ছিল ওই লোকটা বলতেছে রে ভাই আমি কষ্ট কইরা এই স্বর্ণের চাকাটি আনছি রে ভাই, কাজে আমি দুর্বল মানুষ, আমি তোমাদের সাথে লড়াই করে পারবো না, কাজে একটা কাজ করে আসো, আমরা 3জনে মিলে এই 3টা স্বর্ণের চাকা ভাগ করি। কয়টা স্বর্ণের চাকা কয়জনে ভাগ করবো ভাই? 3টে চাকা কয়জনে ভাগ করবো? এখন চিন্তা করতেছে, খাদেমে বলতেছে যার কাছে স্বর্ণ, যে ভাই আমার পেটে কিদা, তোমরা 2জনের কোনো একজন গিয়া বাজার থেকে তোমরা গিয়া রুটি নিয়ে আসো অথবা মজাদার খাদ্য নিয়ে আসো, আমরাই মজাদার বা রুটি খাওয়ার পরে পেটের ক্ষুধা নিবারণ হওয়ার পরে আমরাই স্বর্ণের চাকা 3টা ভাগ করব। ভাই 3জনের কাছ, 3জন লোক থেকে একজন লোক কি করলেন, বাজারে পাঠাই দিলেন। কই পাঠাই দিলেন ভাই? কই পাঠাইলেন ভাই? বাজারে পাঠায়া দেওয়ার পর স্বর্ণের চাকার মধ্যে রয়েছে কয়জন? কয়জন রয়েছে ভাই? আর বাজারে গেছে কয়জন? একজন। তো বলতেছে ভাইজান আমার, ও তো চলে গেছে বাজারে, কাজেই ও যখন খাদ্যটা নিয়ে আসবো আমরা তাকে হত্যা করে ফেলবো, খাদ্যটা তার কাছ থেকে নিয়ে তাকে 2জনে কি করব, হত্যা করে ফেলবো। তাহলে আমরা 3টে স্বর্ণের চাকা 2জনে ভাগ করে নিলে আমাদের ভাগ একটু বেশি। নাউজুবিল্লাহ বলতেন না? তো এই 2জনে পরামর্শ করছে ওই লোকটারে মারবো বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে। আর ওই লোক চিন্তা করে হাই হাই এটা তো সুবর্ণ সুযোগ, আমি দোকান থেকে রুটি নিছি, এখন রুটির সঙ্গে যদি বিষ মিশাই, বিষ মিশানোর পর আমি যখন রুটিগুলি নিয়ে যাইব, তো খাদেম, হ্যাঁ, যে লোকটা বাজারে গেছিল বাজার থেকে রুটি কিনলেন, রুটি কেনার পর বিষ মিশাইলেন, বিষ মিশায়া রুটিগুলি নিয়ে আসলেন। ওই লোকটা আগেই চিন্তা করলেন যে আমি এই রুটি পরে খাইব, এই 2টারে আগে খাওয়াইব, আগে আমি 2গুলিরে খাওয়ায়া তারপর আমি কি করব, আমি 3টা স্বর্ণের চাকা নিয়ে দেব। আর এই 2জনে এনতে কি চিন্তা করছে, হে বাজার থেকে আইলে মাইরা লাইব। তে দুজন, ওই লোকটা বাজার থেকে রুটি কিনলেন, একটা বিষ মিশাইলেন রুটির মধ্যে, তারা তো 2জন আগেই পরামর্শ যে আসলে মাইরা বালাই। আসার পর রুটি নিয়ে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে তার হাত থেকে রুটির পুটলাটা নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ বলতেন না? রুটির মধ্যে কি আছে ভাই? ওই 2টা কি জানে? এই 2টা ইচ্ছা টিহে খাইলেন, খাওয়ার পরে কিছুক্ষণ পরে 2টাও পড়ে গেল, মানে মারা গেল। কি হইলো ভাই? স্বর্ণের চাক্কা কয়টা ছিল? লোক কয়জন আছে এখন স্বর্ণের চাক্কার সামনে? একজনরে তো আসার সময় মাইরা বালাইছে রুটি। কয়জন মারা গেছে ভাই? একজন যখন রুটি নিয়ে আসলো 2জন মিলে হত্যা করলো, আর যে লোক রুটি নিয়ে আসলো ওই রুটির মধ্যে বিষ মিশাইয়া দিল। তো ওই লোক রুটি খাওয়ার পরে 2জন মারা গেল, প্রথম ব্যক্তিও মারা গেল। তাহলে কয়জন মারা গেল ভাই? স্বর্ণের চাক্কার কাছে কেউ আছে?
ঈসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে আসে, আসার পরে দেখেন যে স্বর্ণের চাক্কা 3টা পইরা রইল, আবার এই 3টা লোকও পইরা রইল। বুঝতে পারলেন ভাই? মানে লুপ করার কারণে প্রথম ব্যক্তিও মারা গেল, লুপ করার কারণে এই 2 লোকও মারা গেল। কি বুঝলেন ভাই? এই জন্য নিজের জন্য অন্যের জন্য গর্ত করলে নিজেই গর্ততে পড়ে কি যা মারা যা। কাজে ভাই আমাদের প্রয়োজন হইল লুপ থেকে নিজেকে কি করা, কন্ট্রোলে রাখা। কারণ ভাই দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া এটা থাকার জায়গা না ভাই। আপনার জীবনের হায়াত কোন দিক দিয়ে গেছে আপনি বলতে পারবেন। দেখেন ভাই 2-3টা লোকের আজকে হত্যা হয়েছে কেন? লুবের কারণে, সম্পদের লুপ করছে। ভাই আমি তো ইসলাম নিজেকে মুসলমান দাবি করতেছি, একটা কথা আপনি মনে রাখবেন, আপনার যদি 100 কোটি টাকার মালিক হয়ে যান, আপনি আপনি বলবেন যে আমার 150 কোটি টাকা লাগবে। আপনি যদি বলেন আগে আপনি এক বেলা খাইতে পাইলে আরেক বেলা খাইতে পাইছেন না, হ্যাঁ, এখন আপনার বড় 1 বছরের কুড়াকি আছে, এখন চিন্তা করেন না আমার বাড়িটা টাইস করতে হবে। আপনি টাইস করা বাড়ি করছেন, আপনি বলবেন যে না আমার বাড়িটা 2 তালা করতে হবে। 2 তালা আপনার বাড়ি হয়েছে, আপনি বলবেন যে আমার বাড়িটা 3 তালা হইতে হবে। আপনার একটা ছেলে বিদেশ, বলবেন না আমার আর 2টা ছেলে আছে, এই 2টারও বিদেশ পাঠিয়ে নিল। ঠিক আছে না ভাই? মানে মানুষের পেট ভরবে না, রসুল বলেন মানুষের পেট ওই সময় ভরবে যখন তার মুখের মধ্যে কবরের মাটি ভরবে। যতক্ষণ পর্যন্ত ওই লোকের মুখের মধ্যে কবরের মাটি না পড়ছে ততক্ষণ পর্যন্ত তার মুখ ভরবে না। ঠিক আছে না ভাই? দুনিয়ার সিস্টেমটা তো এমন। আপনি ভাই 1 লাখ টাকার মালিক, হ্যাঁ, আমাদের সাহাবায়ে কেরামরা, রসুলের সাহাবায়ে কেরামরা এমন কষ্ট করছেন যে একক তো কাবার খাইতে পাইলে আরেক তো কাবার খাইতে পারছেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উনার মেয়ে ফাতেমার ঘরে দীর্ঘদিন যাবত কি চুলার মধ্যে আগুন ধরছে না। এবার বুঝে থাকলে বলুন তো এই দেশের মধ্যে কয়জন মানুষ আছে যে ঘরের মধ্যে আজকে মাগরিবের রাতের খাবার কার ঘরে নাই? এমন আছে ভাই? বরং 1 বছরের কুড়াকি তো প্রত্যেকের ঘরে রাখে ভাই। ঠিক আছে না ভাই? তবু ভাই আমরা দুনিয়া করতেছি আমাদের এই গুনার কারণে। আমাদের এই গুনার কারণে আজকে দেশের মধ্যে কোন সময় আসে করোনা ভাইরাস আয়া আমাদেরকে শিক্ষা দিছে না ভাই? মসজিদ পর্যন্ত বন্ধ। করোনা ভাইরাসের মধ্যে সবাই নামাজি হয়ে গেছে। যে লোকটা ভুলে কোনোদিন পিছ লাগায় মসজিদের দিকেও ফিরছে না, ওই লোকটাও করোনার সময় কি করছে ভাই? ঘরের মধ্যে নামাজ আদায় করছে, মসজিদে ঢুকার লাগিন দিছে না। ওই লোকটা মসজিদে নামাজ পড়তে চাইছে। তে ভাই এই সমস্ত হয় কি কারণে? এই যে গরমের তীব্রতা কি কারণে ভাই? যখন জিনার বাজার গরম হয়ে যাইবে, যখন টেন্ডারবাজি হইবে, যখন মানুষ বেশি লোভী হইবে, তখন আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে আযাব গজব দিবে। কি দিবে ভাই? এই যে ভাই দেশের মধ্যে ফেসবুক খুলেন আর ইউটিউব খুলেন আর যাই খুলেন, মানে রাসেল ভাইবার এমন ভাবে আক্রমণ করছে হুসেন ভাই, এমন ভাবে দেখাইতেছে মনে হয় যে আমাদের প্রত্যেকের ঘরে আইসা বৈশা রয়েছে, এমনটা মনে হয় না? এই জন্য নবী যে আমাদেরকে 1400 বছর পূর্বেই দোয়া শিখাইছে যে হে উম্মত, রাসেল ভাইবার সব থেকে বাঁচতে চাও, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে চাও, আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা মাগরিব এবং ফজরের নামাজের পরে 3 বার করে যদি পাঠ পড়ো, তাহলে যত বড় রাসেল ভাইবার হোক না কেন, যত বড় সাপ হোক না কেন, তোমারে আল্লাহ এই সমস্ত সাপ বিচ্ছু থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। ভাই আপনি রাসেল ভাইবারে বই করতেছেন, মাছ চুহাব দেখলেও বলে রাসেল ভাইবার। আরে ভাই কোন এক জগতে আসি, দুরাহাব দেখলেও কো রাসেল ভাইবার। আপনি যে জায়গাতে যান খালি রাসেল ভাইবারের আলোচনাই করতেছে। আপনার কবরে যে কত রাসেল ভাইবার আয়া হাজির হইব নমাজ না করার কারণে, এই রাসেল ভাইবারের সাপ থেকে বাঁচার জন্য কি আপনি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না ভাই? ভাই আপনারা 5 মিনিট সময় দিলে আমি একটা কথা বললে শেষ করে ফেলাবো যে সাপের কেন পা নাই, সাপ এটা কেন অন্যায় করছে বলবো ভাই? কষ্ট হইবা আপনাদের?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর তো পা আছে, পিঁপড়ার পা আছে, আপনার সমস্ত প্রাণীর পা আছে, কিন্তু ভাই সাপের কেন পা নাই? কিতাব অনেকগুলি গাইতে পাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বলছিলেন যে হে আদম এদিকে আসো, এবং ফেরেশতাদেরকে বলছিলেন এইদিকে আসো, আদম রে বললেন বল এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? আদম প্রত্যেকটা জিনিসের নাম বললেন এবং ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই জিনিসের নাম কি? ফেরেশতারা বলল আল্লাহ তুমি যা শিখাইছো আমরা তাই জানি, এর অতিরিক্ত কিছু জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে হে আল্লাহ আপনি যা শিখাইছেন আমরা তাই জানি। তো সবাই সিজদা করলো, একজন দাঁড়ায় রইল। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুই কেন দাঁড়ায় রইছস? তখন বলতেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসটা বলে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য উপরে যায়, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যায়, কাজে আল্লাহ আমি কিভাবে আদম রে সিজদা করব? এই কথা বললে আল্লাহ বলছে ক্বালা ফাখরুজ মিন্না, হে বেয়াদব তুই জান্নাত থেকে বের। যখন আদম রে জান্নাত, যখন ইবলিস রে জান্নাত থেকে বাইর করে দিলেন তখন আদম এবং হাওয়া জান্নাতে খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। ইবলিস রে কোন জায়গা থেকে বার করছে আল্লাহ? জান্নাত। একটু জুড়ে বলেন কোন জায়গা থেকে বার করছে ভাই? কোন জায়গা থেকে বার করছে ভাই? এখন চিন্তা করলেন আদম এবং হাওয়ারে জান্নাত থেকে কিভাবে বের করা যায়, আদম এবং হাওয়াকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়। তো তখন কাছ থেকে আদম এবং হাওয়ার পিছনে জান্নাতে ঢুকার জন্য একটা ক্যাপাসিটি লাগবে না? লম্বা কথা বুঝছেন, আমি একবারে সংক্ষিপ্ত ভাবে বলতে। তখন জান্নাতের গেটের সামনে ইবলিসটা দাঁড়ায় ময়ূরে তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? কয়টা ভাই? ময়ূরকে বলতেছেন হে ময়ূর আমি তোমাকে তিনটা আমল শিখাইবো, যদি তুমি আমারে জান্নাতে একটু ঢুকাইয়া দাও তাহলে তোমার তিনটা আমল শিখাইবো, আর এই তিনটা আমলের বিনিময়ে তুমি তিনটা পাওয়ারফুল ক্ষমতা পাবে। আল্লাহু আকবার বলে। এই তিনটা বলতাম ভাই, আমি বলবো তিনটা ভাই। বলতেছে ইবলিস ময়ূরকে বলতেছেন হে ময়ূর আমি তোমাকে প্রথম যে দোয়াটা শিখাইবো, এই দোয়াটা পড়ার দ্বারাতে তোমার এক নাম্বার ফায়দা হইবে যে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। আর তোমারে আমি যে দুই নাম্বার যে দোয়াটা শিখাইবো, ইবলিসে বলতেছে যে তুমি জান্নাত থেকে কখনো বের হবে না, তোমারে কেউ জান্নাত থেকে বের করবে না। আর তিন নাম্বার যে দোয়াটা আমি শিখাইবো, তিন নাম্বার দোয়াটা শিকার কারণে তোমার শরীরের লাবণ্যতা, তোমার শরীরের সৌন্দর্যতা দিন দিন বৃদ্ধি পাইবে। ময়ূর পাখিরা কয়টা অপশন দিলেন? তিনটা দিলেন। তখন ময়ূর বলে না ভাই আগে আমি পরামর্শ করি। তো সাপের কাছে যায় পরামর্শ করে ভাই আমারে তুই তিনটা অপশন দিছে, এক নাম্বার অপশন হইল আমার এমন একটা দোয়া শিখাইবে যে দোয়াটা আমি পড়লে আমি একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত পাইব। দুই নাম্বার আমারে এমন একটা দোয়া শিখাইব যে দোয়াটা আমি পড়লে আমার জান্নাত থেকে কখনো বের হইতে হবে না। তিন নাম্বার আমাকে এমন একটা দোয়া শিখাইবে যে দোয়াটা আমি শিখলে আমার শরীরের সৌন্দর্যতা, লাবণ্যতা কখনো কমবে না। তখন সাপ বলে এটা আমার দরকার। কেটা শিখাইছে ভাই? সাপে কাছে যখন ময়ূরে যাই পরামর্শ চাইলেন তখন সাপে বললেন ঠিক আছে আমি কাজটাই করব। তখন সাপে কি করলেন? জান্নাতের গেটের সামনে গেলেন, যাওয়ার পরে সাপ এভাবে হা করলেন আর ইবলিসে সাপের মুখের ভিতরে ঢুইকা গেলেন। ঢুইকাই আদমকে না করছিল যে তোমরা গন্ধম কাছের কাছেও যায় না, ওই জান্নাতের ভিতরে ঢুইকা আদম এবং হাওয়ার কাছে সাপের মুখ থেকে বলতেছেন হে আদম এবং হাওয়া তোমরা যদি জান্নাতে থাকতে চাও, জান্নাতে ঘুরতে চাও তাহলে গন্ধম গাছের ফল খাও। গন্ধম গাছের ফল খাইলে তোমরা ওই জায়গাতে দীর্ঘদিন থাকতে পারবে। তো ইবলিসের কথাই কি করলেন? আদম এবং হাওয়াই ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে কি করলেন? আদম এবং
হাওয়ারে বার করে দিলেন। বা ইবলিস কি কখনো জান্নাতে ঢুকতে পারলো ভাই? ঢুকতে পারলো না। কার মাধ্যমে ঢুকছে ভাই? কার মাধ্যমে ঢুকছে ভাই? সাপের মাধ্যমে ঢুকছে। তখন আল্লাহ নারাজ হইয়া যায় যে ইবলিসকে তুই জান্নাতে ঢুকাইছস, ইবলিসকে তোর পেটের ভিতরে নিছস, কাঁদে হে সাপ, তোর মাধ্যমে 72টা পা ছিল, আমি আজকে থেকে তোর প্রত্যেকটি পাকে কেটে দিলাম। এই কারণে তুই ইবলিসকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ আবার বললেন, হে সাপ, তুই যেহেতু ইবলিসকে সাহায্য করছস, ইবলিসকে সাহায্য করার কারণে তোর 3টা শাস্তি হবে। সাপ আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ কি শাস্তি হবে রে আল্লাহ? আল্লাহ বলেন, 1 নাম্বার শাস্তি হইল তোর শরীরে কোনো পা থাকবে না। সাপ আবার জিজ্ঞাসা করে, আল্লাহ 2 নাম্বার শাস্তি কি রে আল্লাহ? আল্লাহ বলেন, হে সাপ, 2 নাম্বার শাস্তি হইল তোর মুখের মধ্যে এমন একটা বিষ দিয়ে দিছি, যে মানুষকে দংশন করবে ওই মানুষটাই মারা যাবে। সাপ আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ 3 নাম্বার কি সাধারে মৌলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে সাপ, এই অন্যায় করার কারণে, ইবলিসকে তোর পেটের ভিতরে ঢুকানির কারণে আমার বান্দারা তোকে যেখানেই পাবে, সাপ নামক যত বস্তু যে জায়গাতেই পাবে, মানুষই সাপকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার বল। 1 মিনিটে কথা শেষ করে দিতে ভাই। রসুল হাদিসে কি বলেন? রসুল বলেন, আমার কোন উম্মত যদি সাপ দেখার পরে সাপটাকে যদি বয়ে ছেড়ে দেয়, যে এই সাপটাকে যদি আমি হত্যা করি, তাহলে এই সাপের বংশধর আমাকে আক্রমণ করবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি কোনো সাপকে, যে কোনো সাপকে ছেড়ে দেয়, রসুল বলেন ওই লোকটা আমার উম্মতই নেই। নাউজুবিল্লাহ বলতেন না। রসুল বলেন, তোমরা সাপ যে জায়গাতেই পাইবা ওই জায়গাতেই হত্যা করবা। কারণ তোমার সামনে দিয়ে একটা সাপ গেছে, তুমি যে সাপটাকে হত্যা করলা না, এই সাপটাকে হত্যা করা না করার কারণে আমার আর একটা উম্মত কি সাপটা কি করব? আক্রমণ করব। আমার আর এক উম্মত এই সাপ দেখলে ভয় পাইব। এই কারণে তোমার উচিত হইল ওই সাপটা কি করা? মেরে ফেলা। আল্লাহর নবীর নিকট সাহাবায়ে কেরামরা গিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমাদের নিকট অনেক সাপ আছে, আমরা যখন বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে যাই সাপ পাই। তো রসুলের নিকট আবার গিয়ে বলেন, এ আল্লাহর নবী, জমজম কূপ, এখন তো আধুনিক সিস্টেম, আগের যুগের জমজম কূপ ছিল মাটি দিয়া। আল্লাহর নবী পাঠাইতেন জমজম কূপটা একটু পরিষ্কার করে আসো। জমজম কূপ পরিষ্কার করার জন্য যখন সাহাবায়ে কেরাম যায়, গিয়ে দেখে জমজম কূপের চতুর্দিকে ছোট ছোট সাপ। রসুলকে জিজ্ঞাসা করলেন, হে রসুল, আমরা কি করব? রসুল বললেন, এই সাপগুলিকে তোমরা হত্যা করবা। রসুল আরো বলেন, দুরা কাটা এবং লেজ কাটা সাপ যে জায়গাতেই পাইবা ওই জায়গাতেই হত্যা করবা। যদি তুমি ভয়ে সাপকে ছেড়ে দেও, তাহলে তুমি আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলে। মানে কথাটা দ্বারা রসুল আমাদেরকে সাপের দিকে উদ্বুদ্ধ করছে হত্যা করার জন্য। এই জন্য ভাই, লেজ কাটা এবং দুরা কাটা এই 2টা সাপ এমন একটা সাপ, যেই 2টা সাপ যদি কোনো গর্ভবতী মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে, এমনকি গর্ভবতী মহিলার পেটের বাচ্চাটা পর্যন্ত নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলতেন না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদিন মাগরিব এবং ফজরের পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আমরা সকলেই শিখব। মাগরিব এবং ফজরের নামাজের পরে আমরা পড়ব। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল